দেহঘর না হইলে আপন সে না চিনব কিসে আপন পর কি দিয়া গড়েছে আমার সাধক রজ্জপালি দেওয়ান সাহেবের একটা গান আমিও দেখি তার একটা গান গাইতে পারি কিনা তারপরে একটু চাপাই থইলাম আর কি আর আমি দেখছি এটা আপনার আশীর্বাদ আমার মুর্শিদের দয়া আমার পাইলে মেলামেশির প্রশ্ন খালি জাগেই মানে প্রশ্ন থাকো যে কোন তা আসে নাম কেউ না কালকেও গান গাইছি এটা প্রশ্ন যদি করতো তাও কইতাম যে এই জন্য মাতাল বাবাটা কথা কয়ে চলে গেছে ধুম চলেছে বেচা কিনা যাচাই করে না পীড়িতের বর্তমানে বাজার ভালো না আচ্ছা একটা গান গাও দেখা যাক কি হয় না হইলে আপন চিনা চিনব কিসে আপন না হইলে আপন চিনব কিসে আপন এই লো গান তোমার গান এটা না কি দিয়া গড়াইছে আমার আর এখানে প্রজ্ঞান লিখলো ক্ষিতীয় তেজ মরুদ পঞ্চ বিষয়ে সতী গড়া বিষয় গড়া ক্ষিতীয় তেজ মরুদ পঞ্চ বিষয়ে সতী গড়া মাটি হতে হইল দেহ পিঞ্জিরা পিঞ্জিরা মাটি হতে হইল দেহ পিঞ্জিরা আই ক্ষিতীয় তেজ মরুদ বিষয়ে সতী গড়া ক্ষিতীয় তেজ মরুদ বিষয়ে সতী গড়া মাটি হতে হলো দেহ পিঞ্জিরা বাজান রে মাটি হতে হলো দেহ পিঞ্জিরা এরা মাটি দিয়ে আল্লাহ মানুষ বানাইছে না তাই তো কই আমরা কি গো বাবারা কয় এটা মাটির মানুষ সব হয় না আমিও মানছি পরমের ভূমিকায় দাঁড়াই আমার কথা কওয়া সাজে না তারপরে কই আচ্ছা যে মাটির উপরে বইছে এই মাটির দিয়ে আল্লাহ মানুষ বানাইছে যে মাটির উপরে বইছেন এই মাটি দিয়ে যে মাটিতে ফসল ফলায় এই মাটি দিয়ে যদি এই মাটি দিয়ে আল্লাহ মানুষ বানাইতো তাহলে বাবার মস্তিষ্কের মধ্যে একাদশের মাটি থাকতো থাকতো না মার পেটের মধ্যে একাদশ মাটি পাওয়া যায় এই মাটি ছিল গঞ্জ মুক্তিতে ধনাগারের মধ্যে ছিল এই মাটি এই জন্য কোরআন শরীফে দেখবেন শুধু মাটির কথা আল্লাহ বলে নাই আল্লাহ খালাকাল্লাহ কুল্লা দাব্বাতু মাই আমি যাহা সৃষ্টি করিয়াছি তাহা পানি হতে সৃষ্টি করিয়াছি ওয়াজআলনা মিনাল মাই কুল্লু শাইইন হাই এই প্রাণবান যাহা সৃষ্টি করা হয়েছে তাহা পানি হতে সৃষ্টি করা এখন পানি দিয়ে যদি বানায় কলের পানি গাঙ্গের পানি পুকুরের পানি নিয়ে তাহলে মাইসি আর মেয়া বলা বিয়ে করতো না ওই পুকুরিতে পানি ভরে থইতে তাদের মানুষ জন্ম নিত নাকি ভুল কইলাম আল্লাহর ওলি যারা আল্লাহ দেখবে চাও কোরআন দর্শনের মধ্যে লিখছে যারা এটা হলো হামিম হামিম সাজদার মধ্যে এই সূরাটার নাম এই হামিম এটা ঘোলা পানি ঘোলা পানি যারা জাহান্নামী লোক এটা খরচ করতে বেশি ভালোবাসে আর জান্নাতি লোক যারা এটা হেফাজত করতে বেশি ভালোবাসে এই জন্য আমি প্রত্যেকটি মঞ্চে বলি যাদের ঘরে যৌবন প্রাপ্ত ছেলে আছে যারা বাবা হয়েছেন তাদের পায়ে ধরে বলে যাই আপনার সন্তানটাকে যখন যৌবন গায়ে আসছে আমার হোসেন শাহ বাবার মতো একজন মানুষের কাছে আত্মসমর্পণ করাই দেন
যাতে ওর সম্পদটাও নিজে একটু রক্ষা করতে পারে। পঞ্চয়াত্মা পঞ্চগুণে জীবাত্মা বায়ু ভুবনে, পঞ্চয়াত্মা পঞ্চগুণে জীবাত্মা বায়ু ভুবনে, পঞ্চয়াত্মা পঞ্চগুণে জীবাত্মা বায়ু ভুবনে। জানতে পারে সাধু জনে যারা সেই তত্ত্বের ভরা, জানতে পারে সাধু জনে যারা আছে তত্ত্বের ভরা, জানতে পারে সাধু জনে যারা আছে তত্ত্বের ভরা। পঞ্চয়াত্মা ধ্বংস নাই জগতে, ভেবে দেখো আপন চিতে। এবার ভেবে দেখো আপন চিতে, সুকৃতি কুকৃতি তাতে রবে এ জগৎ জোড়া। ওই সুকীর্তি কুকীর্তি ভাবে রবি এ জগৎ জোড়া। যাবে যাবে কি আর থাকবে কি? কিছু মানুষ গ্রামে তো মইলে মিষ্টি বিতরণ করে। সামনে না কইলেও কয় শালা গেছে না বাঁচছি রে, হ্যাঁ কয় না? আবার কোন মানুষ চলে গেলে এলাকায় শোকের ছায়া। হ্যাঁ? পরে আমরা ছোট্ট একটা কবিতা শুনেছি, মনে হয় কবিতাটা জীবনানন্দ দাশের মনে হয় হবে না কার, আমি ভুল হইলে ক্ষমা চাই। যখন তুমি আসিলে এই ভবে, কেঁদেছিলে তুমি একা, হেসেছিল সবে, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে। হ্যাঁ, শোনো বাবা, খাজা বাবা